যারা আমি নবীর একটা সুন্নতকে জীবিত করলো তারা যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর যারা আমি নবীকে ভালোবাসবে আমার পাশের জান্নাতে তারা বাস করবে। কিন্তু আফসোসের ব্যাপার হলো মেসওয়াক করা সুন্নত, এটা আমার পকেটে পাওয়া যায়, কিন্তু জিহাদ করা নবীজির সুন্নত, সেই সুন্নতের কথা বললে কিছু আলেম খতিব আর পীর সাহেবরা নাক ছিটকায়া চলে যায়। এই রকমের মুনাফিকও আমাদের দেশে আছে। আছে না নাই? আচ্ছা বলেন তো, মেসওয়াক করা কি সুন্নাত, তো জিহাদ করা কি সুন্নাত? জিহাদ করা কি শুধু সুন্নাত? কোথায় থাকে তখন আপনার দাওয়াত? আল্লাহ পাক বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন আপনি দাওয়াত দেন, উদউ মানুষকে ডাকেন, আল্লাহর দিকে ডাকেন। আর আমরা মোল্লারা ডাকা দাওয়াত দেয়ার চাইতে খাওয়ার তালে বেশি আছে। কথা কি ঠিক বললাম? আমরা মোল্লারা দাওয়াত দেওয়ার তালে আছি না খাওয়ার তালে আছি? কিন্তু রাসূল, আচ্ছা এবার বলেন তো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের নবুয়তের জীবনে কারো বাড়িতে একবার যায়া খতম পয়রা দোয়া করছে? একবারও কি হইছে? একবারও কি হইছে? দুর্বল আওয়াজ। একবারও কি করছেন? কারো বাপ মা মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিনের দিনে যাইয়া ওখানে খতম পয়রা দোয়া করছে, জীবনে একবারও কি হইছে? রাসূল যেটা জীবনে একবারও করেন নাই সেটা আপনি সুন্নত বানাইছেন। আর রাসূলের 23 বছরের রেসালাতের দায়িত্ব পালন করতে গিয়া দান মোবারক শহীদ হলো, রক্ত দেওয়া লাগলো, রাসূল জেল খাটলেন 3 বছর, অথচ ইসলামী আন্দোলনের কথা বললে আপনি বলেন আমি কোনো দল টলে নাই। আপনি যে মুনাফিক এতে কোনো সন্দেহ। রাসূল বিচারপতি ছিলেন কি ছিলেন না? কেমন বিচারপতি ছিলেন? রাসূল বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জাতের কসম করে বলি আমি আমার মেয়ের হাত কেটে দেব। এ কথা সত্য না মিথ্যা? এ কথা সত্য না মিথ্যা? তা আপনি হাত কাটার আইনের কথা বললে আপনি নাক ছিটকান, আপনি জুতা চোর পাইলে পিড়াইয়া পিড়াইয়া মাইরেই ফেলেন, অথচ কোটি কোটি টাকা দেশ থেকে চুরি হয়ে গেছে, আপনার কোনো ভূমিকা নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এটা মদিনার আইন। আজ-জানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, এটা মদিনার আইন ছিল। যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, যারা জিনা করবে তাদেরকে পাথর মেরে হত্যা করে দাও। এই আইন যদি বাংলাদেশে কায়েম হয়, কোন কুলাঙ্গার কোন মেয়েকে টিজিং করতে পারবে না, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। কিন্তু আপনি আইনে বাধা দিচ্ছেন কেন? ডাল মেকুস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম ওহীটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই ওহী নাযিলের পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে চাদর গায়ে দিয়া কম্বল গায়ে দিয়া ঘুমাইছে নাকি ঘুমায় নাই? ঘুমাইছে। আপনারা সজাগ আছেন তো? রাসূল কি গায়ে দিয়া ঘুমাইছে? চাদর, কম্বল। আপনাদের এলাকায় যে আম বিক্রি করে তারে আপনারা কি বলেন? আমলা। আমলা বলেন না? যে রিকশা চালায় তাকে আপনারা কি বলেন? রিকশাওয়ালা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর গায়ে দিয়ে ঘুমাইছে। আল্লাহ তো ডাক দিতে পারতেন, ইয়া মুহাম্মদ কুম, হে মুহাম্মদ তুমি উঠো। না, এই ধরনের শব্দ চয়ন আল্লাহ করেন নাই। কোরআনুল কারীমের পুরাটা খুঁজলে ইয়া মুহাম্মদ এভাবে শব্দ পাবেন না। আল্লাহ পাক তার হাবিবকে ডাকলেন রাতের বেলা, তিনি চাদর মুড়িয়ে কাপড় গায়ে দিয়ে ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক নাম ধরে ডাকে নাই, সম্মান সূচক শব্দ দিয়ে আদর করে ডাকতেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির। সুবহানাল্লাহ। বাড়ি যে কইেন আর আমার কলেজার ভাইয়েরা, কত ভালোবাসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক। আল্লাহর হাবিব চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, আল্লাহ তাকে নাম ধরে ডাকে নাই, ডাক দিছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও কাপড় গায়ে দিয়ে ঘুমানেওয়ালা, বস্ত্রাচ্ছাদনকারী, কুম আপনি উঠেন, ফাআনজির আপনি মানুষকে সতর্ক করেন। এই আয়াতের তাফসিরের সবাই বলেছেন নবী গো, নবুয়তের দায়িত্ব দিয়া পাঠাইছি ঘুমাবার সময়। আপনারা তো চাইছেন পদত্যাগ, আল্লাহ কয় না পদত্যাগ না, বাগি যাইব।
আপনি খানকার মধ্যে অলি খুঁজেন, আপনি খানকার মধ্যে আপনি মাজারে যাইয়া যেখানে গাঁজা খায় সেখানে অলি খুঁজেন। আপনি যদি অলি খুঁজতে চান ফিরোজপুরে আল্লামা সাঈদীর কবরের কাছে যে আল্লাহর অলি খুঁজেন। কারণ এই বান্দাটা 20 বছর আগে যা যা বলে গেছে 2024 সালে সবগুলা কথার আমরা বাস্তবতা বাংলাদেশে দেখতে পেয়েছি। দেখছি কিনা? দেখছি কিনা? আল্লাহর ওলিদের কথা এভাবেই সফল হয়। তিনি গায়েব জানেন এ কথা বলি নাই, কিন্তু তিনি যা বলে গেছেন সব করছে। তিনি বলেছিলেন ইন্দুরের গাতা খুঁজে পাবেন না, বলছে কিনা? তিনি বলেছিলেন মামু বাড়ি দিল্লি যেয়ে পড়বেন। তো কোনটা মিথ্যা হইছে? আজও বলি আমরা কারো শত্রু নই, দুর্বলের বিরুদ্ধে কথা বলি না। কি দরকার ছিল আলেম ওলামাদেরকে ফাঁসির মধ্যে লটকায় দেওয়া? এই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে যিনি সোজা করেছিলেন, লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান যিনি করেছিলেন, সেই মানের একটা মীর কাসিম আলীর মতো একটা লোককে আপনারা বিনা কারণে ফাঁসির মঞ্চে ঝুলায় দিয়েছেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু এই জন্য আসুন সাবধান হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসে না কয়দিন? তারা বলতেছে মুহাম্মদের রব। মুহাম্মদকে কি করছে? ভুলে গেছে, ত্যাগ করছে, ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে জানায় দিলেন, অদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। নবী গো, আমি সুবহে সাদেকের কসম করে বলি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। আপনি কি অবস্থায় আছেন সেই খবর আপনার রবের কাছে আছে না? না, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায় নাই, আপনাকে ছেড়েও দেয় নাই একা। সুতরাং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বলে দিয়ে যেতে চাই, 16 বছরে যেহেতু তোমরা নিশ্চিহ্ন হয়ে যাও নাই, আগামীর বাংলাদেশ তোমাদের জন্য অপেক্ষা করছে। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যায় নাই, আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই। 16 বছরের কষ্ট 1 সেকেন্ডে ভুলায় দিয়েছেন কে? সে আল্লাহ পাক। তিনি হচ্ছেন আমাদের ভরসার একমাত্র জায়গা। এই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিগুলোতে ছেলেদেরকে মেয়েদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিকল্প কোনো সংগঠন ছিল না। তাদেরকে চিহ্নিত করা হয়তো কিভাবে? হাঁটুর উপরে কাপড় পরে কিনা, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে কিনা, মেয়েদেরকে এড়িয়ে চলে কিনা, এগুলা দেখলেই বুঝতো এটা শিবির। গতকালকেও এক জায়গায় বলেছিলাম, বাংলাদেশের 15-16 বছরের ইতিহাসে যে জঘন্য অত্যাচার আপনারা এই সংগঠনের উপরে করেছেন, তাদেরকে জঙ্গি বলতে পেরেছেন, রক কাটা বলতে পেরেছেন, কিন্তু বাংলাদেশের একজন ছাত্র শিবিরের ছোট্ট কর্মী কোথাও দাঁড়িয়ে ইফটিজিং করেছেন, একটা সিগারেটে টান দিয়েছেন, কোন বাপের বেটা বলতে পারে নাই। কথা কি ঠিক বললাম? আজকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রকাশ্যে তারা আসার কারণে আপনাদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। অথচ আপনাদের গাত্রদাহ তখন কোথায় ছিল? যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীর কাছ থেকে কেড়ে নিয়ে নারীকে ধর্ষণ করা হয়েছিল, বাংলাদেশের মানবতাকে ভুলুণ্ঠিত করে দেওয়া হয়েছিল। আপনি কোরআন হাদিস পাইলি আমাদেরকে ধরছেন। বিশ্বাস করেন, আমি একবার কক্সবাজার থেকে আসতেছি, কর্ণফুলী ব্রিজের আগে আমার গাড়ি আটকাইছে পুলিশ, রাতের বাজে তখন 3টা। পুলিশ আটকাইছে,
পরিচয় দেওয়ার পরে তার চেহারা স্রোত ভিন্ন রকম হয়ে গেছে। নাম বলতে পারি কিন্তু আপনাদের এলাকায় বাড়ি, সেজন্য নামটা বললাম না। এই কোম্পানিগঞ্জে বাড়ি। এসআই ছিল, সে বলতেছে আমার গাড়ি চাক্কা খোলার জন্য, চাক্কার ভিতরে দেখবে কি আছে। আপনারা কি বুঝছেন কথা? কি খুলবে? চাক্কা খুলবে। এক পর্যায়ে বলতেছে গ্যাসের সিলিন্ডার খোলার জন্য। আমি তাকে ডাইরেক্ট বলছি আপনার বাড়ি কই? কয় নোয়াখালী কোম্পানিগঞ্জ। আমি বলেছি নোয়াখালীর এমন কোনো এলাকা নাই যে এলাকায় আমি মাহফিল। কয় না আপনারে চিনি তো। কয় না চেক করতে হবে। পুরা ঘটনা বলবো না, অনেক কাহিনী। পরে আমি এক জায়গায় ফোন দিছি, ফোন পাওয়ার পরে সে ছাড়ছে, কিন্তু তার পিস্তলটা ছিল আমার গাড়িতে, সে নিজে রাখছে। আমি ইচ্ছা করলে এটা নিয়ে আসতে পারতাম, কিন্তু এটা আবার তাকে ফেরত দিয়ে আসছে। এমন মুরিদ হইছে এরপরে থেকে। কষ্টের কথা আজকে বললাম। আপনারা বলেন তো, এদেশে যারা ইসলামের দাওয়াত দেয় তারা গাড়ির চাক্কার ভিতরে কিছু রাখে? সে আমার গাড়ি ব্যাগের ভিতরে একটা আইফোনের হেডফোন পাইছে। কথা কি বুঝতেছেন? কিসের? এখন তার মাথায় ঢুকছে আমি আইফোন ব্যবহার করি, কত টাকার মালিক আমি। আমি বলছি এটা শ্বশুর বাড়ি থেকে দিছে। আমার একটা আইফোন আছে, এটা আমারে আমার শ্বশুর বাড়ি থেকে দিছে, আইফোন 10। ওইটাই ছিল আমার হাতে। কষ্টের কথা বললাম। আলেমদেরকে থামায়া মোবাইল চেক করছে কি করে নাই? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, মোবাইল চেক করা এটা পৃথিবীর কোন সভ্য দেশের কাজ হইতে পারে? এমন কোন জঘন্য কাজ নাই যা তারা করে নাই। কোন পৃথিবীর সভ্য দেশে আপনার পার্সোনাল মোবাইল কেউ চেক করতে পারে না। আরো কত কথা জমা আছে, সব কথা বললাম না। তা আমাদেরকে ঘুমাবার জন্য আল্লাহ পাঠান নাই, রাসূলকে বলতেছেন কুম ওহেদা আমর সিগা, নবী আপনি উঠেন, ফাআনজির, আপনি কি করেন? সতর্ক করেন। বলেন কি করেন? আপনি মানুষকে সতর্ক করেন। সতর্ক করার মানে হলো আপনি মানুষকে আখিরাতের ভয় দেখান। আখিরাতের ভয় যদি মানুষের ভিতরে ঢুকে, এই মানুষ কখনো দুর্নীতি করতে পারে না, চুরি করতে পারে না। আমরা বাংলাদেশের জমিনে দেখছি, আমাদের 2 জন মন্ত্রী ছিল, তাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয়েছে, তাদেরকে নারী দর্শনকারী বলা হয়েছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে 2 জন মন্ত্রী তাদের মন্ত্রিত্বের টার্ম শেষ করার পরে কোষাগারে তাদের টাকা ফেরত দিছে। সেই 2টা মন্ত্রীকেও তারা ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দিছে। তারা আমাদেরকে দর্শনকারী বলছে, যুদ্ধ অপরাধী বলছে, কিন্তু তারা আমাদেরকে অসৎ বলতে পারে? কথা কন না কেন? অসৎ বলতে পারছে? আমাদেরকে আমানতের খেয়ানতকারী বলতে পেরেছেন? পারবেন না। আপনি আমার ইসলামী ব্যাংক দখল করেছেন, যে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকে লাইসেন্স দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার জন্য, আর ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা হয়েছে পান দোকানদারের টাকা দিয়া, মসজিদের মুয়াজ্জিনের টাকা দিয়া। এই ইসলামী ব্যাংককে আপনারা দখল করেছেন, আমাদের ভাইয়েরা সেটাকে দখল মুক্ত করেছে। আপনি একটা ব্যাংক তৈরি করে দেখান ইসলামী ব্যাংকের মতো, পারেন নাই। পারছে নাকি? দখল করতে পারে, দখলদারেরা কখনো গড়তে পারে না, কারণ তাদের যোগ্যতা নাই। আপনি আমার ইউনিভার্সিটি দখল করেছেন, আপনি আমার স্কুল দখল করেছেন, আপনি আমার হসপিটাল দখল করেছেন। আমি একটা হসপিটালের ডিরেক্টর ছিলাম, পুরো হসপিটাল নিয়ে গেছে। ভালো মানুষ এই কাজ করতে পারে? পারে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেন কুম, হে নবী আপনি উঠেন, ফাআনজির, আপনি মানুষকে সতর্ক করেন। অরব্বাকা ফাকাব্বির, আপনি তাকবীর দেন। কার নামে? আরো আস্তে কোন? মাহফিল করতে গেছি, আল্লাহর নামে তাকবীর চলবে না। এরকমের একটা সময় আপনাদের নোয়াখালীতে যায় নাই? ওয়ারাব্বাকা ফাকাব্বির,
আপনি আপনার রবের বরত্ব প্রকাশ করেন, আপনি আপনার রবের নামে তাকবীর দেন। এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই আওয়াজটাকে পর্যন্ত তারা বরদাস্ত করতে পারে নাই। এই আওয়াজ কি কোনো দলের আওয়াজ? এই আওয়াজ কি কোনো নির্দিষ্ট দলের তাকবীর? আল্লাহ বলতেছেন রব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে তিনি আল্লাহর নামে তাকবীর দিতে চাইলেন, রাসূল তাকে অনুমতিও দিলেন। তাকবীর শুরু হয়ে গেল মক্কায়, তাকবীরের স্লোগানে কার নাম? সেই তাকবীরের সাথে আমাদের কলিজার সম্পর্ক আছে না? না। তাকবীর আপনারা পারেন তো? একটা দিবেন? দেন। নারায়ে তাকবীর। আওয়াজ আরো বাড়বে না কমবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর কোন দলের নয়, এই তাকবীর তো সেই তাকবীর যেই তাকবীর শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ দিয়েছিলেন। গৌর গোবিন্দর মসনদ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এই তাকবীর তো সেই তাকবীর যেই তাকবীর একজনে দিলে মনে হয় যেন 100 জনে দিতেছে, আর 100 জনে দিলে তো কোনো কথাই, কথা কি ঠিক বললাম? এই তাকবীরকে ভয় পায় কারা? বাতিল। বলেন কারা? সহ্য করতে পারে না, লাভ নাই। আল্লাহ এমন সিস্টেম করে দিছে, মানে মানো চাই না মানো তাকবীর কি চলবে, চলতে থাকে। বাংলাদেশে যদি 5 লক্ষ মসজিদ থাকে, কথার কথা কয় লাখ? কথা কন না কেন? তো 5 লক্ষ মসজিদে প্রতিদিন আজান হয় কয়বার? আল্লাহু আকবার নাই? তাকবীরের ভিতরে আল্লাহু আকবার নাই? তা আপনি চিন্তা করেন তো কত লক্ষ বার আওয়াজ হইতেছে। আবার ইকামতে হয় কিনা? মানুষ জন্ম নিলে হয় কিনা? আল্লাহু আকবারের আওয়াজ চলছে, চলবে অবিরাম। এটাকে বন্ধ করার ক্ষমতা কারো? কিন্তু এটার সাথে যারা মুনাফিকি করে বেশি দিন। আচ্ছা, আপনাদের জীবনের ইতিহাসে গরু চোর বাগতে দেখছেন, আপনারা দুর্নীতিবাজ ভাগ্যে যাইতে দেখছেন, কিন্তু মসজিদের খতিব আর মাদ্রাসার প্রিন্সিপাল বাগছে এরকমের ঘটনা জীবনে প্রথম দেখছি আমি। কথা কি ঠিক বললাম? কথা কি ঠিক বললাম? আচ্ছা, মসজিদের খতিব বাগছে কেন বলেন তো? না, বলেন কেন বাগছে? সামসা, দালাল। বলেন কি? দালাল। আমি কিন্তু গালাগালি করতে আসি নাই, আমি শুধু আপনাদের কানে একটু খোঁচা দিতে এসেছি যে আপনি একটু কানটা খাড়া রাখবেন। এখনো কিন্তু বাতিল শক্তি দমে যায় নাই, ষড়যন্ত্রের চতুর্দিক থেকে চলতেছে ষড়যন্ত্র, ষড়যন্ত্র, ষড়যন্ত্র। কিন্তু আপনাদেরকে সজাগ থাকতে হবে আমার কলিজার ভাইয়েরা। একজন মসজিদের খতিব, তিনি একজন আলেম, তিনি ওয়ারাসাতুল আম্বিয়া, তিনি ছিলেন রাসূলের ওয়ারিস, কিন্তু মিম্বরে বসে যখন বাতিলের পা চাটতে চাটতে বাতিলের সমুদ্রে ডুব দিয়েছে, আল্লাহ মিম্বর থেকে লাথি মেরে ফেলে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমরা মিম্বরে খুতবা দিছি না? কথা কর না কেন? তা আমাদের মিম্বর তো গেল না, কারণ আমরা কথা বলেছি কার? তাকবীর চলবে কার নামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন রাব্বাকা ফাকাব্বির, নবী আপনি তাকবীর দেন। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনি আপনার কাপড় চোপড় পরিচ্ছন্ন করেন, পোশাক আশাক সুন্দর করেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, আল্লাহ পাক বলেন কাফেররা বলে এই কোরআন তোমরা শুনবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনায়, তারা ডাইরেক্ট ঘোষণা দিছে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন তোমরা শুনবা না। অলগাউ ফিহি, কোরআনের ময়দানে তোমরা গন্ডগোল লাগায়া দাও। আল্লাহ বলেন কোরআন শুনবে না, কোরআনের ময়দানে গন্ডগোল করে মনে করেছিল কোরআনের উপরে বিজয় লাভ করবে, কিন্তু আমি আল্লাহ কোরআনের আওয়াজকে বিজয় করে দিলাম। লা তাসমাউ লিহাযাল কোরআন,
তারা বলে কোরআন শুনবা না। বিগত দিনগুলোতে আমরা লাইলি মজনুর কিচ্ছা কাহিনীতে বাধা ছিল না, বানানো কিচ্ছা কাহিনীতে বাধা ছিল না, কিন্তু যেখানে কোরআনের তাফসীর করা হয়েছে বাধা পাই নাই, একটা জায়গাও আমরা খুঁজে পাই নাই। কথা কি ঠিক বললাম? মুসলেকা দিয়ে কোরআনের মাহফিল করতে হবে কেন? জমিন কি তোর আব্বার? কোরআন কার? জমিন কার? তো তোর কাছে মুসলেকা দিতে হবে কেন? তোর কাছে মুসলেকা দিতে হবে কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, তারা বলল তোমরা কোরআন শুনবা না, এই লোকটার কাছে যাবা না, সে একটা পাগল। দলে দলে লোকেরা আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআন পড়তেছে, তারা আসার সময় আঙ্গুল ঢুকায় রাখছে কানের ভিতরে, কি বলে আমরা শুনবো না, একটু দেখি পাগল কেমন পাগল। আল্লাহ পাক বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াত যারা শুনে তাদের ঈমান আমি বাড়ায় দেই। মক্কার লোকেরা আসছে পাগল দেখার জন্য, বিশ্ব নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে তাদের হৃদয়ের দরজা খুলে গেছে, নিজেদের অজান্তে চোখ থেকে দরদর করে পানি পড়তেছে, আর প্রত্যেকে ঘোষণা দিচ্ছে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের কথার কারণে নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকমের হাজার হাজার ঘটনা আছে না?